Sirbini Allah minena re mursid bini Allah minena re mundewana mursid bini Allah jaban suno mursid bini Allah minena re mundewana mursid bini Allah minena mursid jode kamele wali এই কথাটি কুরআনের বর্ণনার মন দেওয়ানা মুর্শিদ বিনে আল্লাহ মিলে না আল্লাহ فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে বলি আউযু বিল্লাহি শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহু আকবার إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا দেখা দাও রাসূলুল্লাহ ধন্য করো আমারে দেখা দাও হাবিবুল্লাহ ধন্য করো দিদারে আল্লাহুম্মা মুহাব্বাতান মাওলানা মুহাম্মদ ওয়ালা দুই সাথীকে পাশে হায় ঘুমে আসো ঝুমের নাই আমি সইতে পারি না দিও জানা ধন্য করো দিদারে ডেকে নাও হাবিবুল্লাহ রোজা পাকের কিনারে আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا أجر جيشتك هاي كذن تني وترمياي الله أكبر أجر جيشتك هاي كذن تني وترمياي يسر بذا سلمتكم بفيدنا رجاء اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا سورة سبحان حكمة لقمان كاريه قربان أيدنا شادماننا بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد
আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ সেই মহান মরিবকে পেশ করতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘদিনে হায়াত দারাজ করে আজকে বাৎসরিক করমদিন ইসলামের সঙ্গে হাজির তৌফিক দিলেন। শাহ দেওয়া জবান দিয়ে মনে খুশতে খুব আনন্দের সহিত জবান করে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা মহব্বত আলহামদুলিল্লাহ। করতেছি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গুনাহগার সহ আজকের মাহফিলে হাজার হাজারো দিনদার পরেজগার আল্লাহর বান্দা হাজির হয়েছেন। অনেক তাহাজ্জুদের বান্দা আসছেন, তার সঙ্গে অনেক আমার আরাফাতি ভাইয়েরা আসছেন, আশেকান জাগরান ভাইরা। আমরা দূর দিগন্ত থেকে বিভিন্ন জেলা থেকে এখানে বুঝতে পেরেছি, যেহেতু আমাদের আশার যাওয়ার যিনি জ্ঞানটি দিয়েছেন নিয়েছেন তিনি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর সেই আল্লাহর সন্তোষের জন্য আমরা মরহম হুজুরদের মাজার জিয়ারত করতে এসেছি। এখানে খানার জন্য হাদিয়া নেওয়ার জন্য আসেনি। যেরকম উদ্দেশ্য একটা হলো জিয়ারত, ওলিদের মাজার জিয়ারত এসেছি। আল্লাহ আমাদের সবাইকে আশা যাওয়া জ্ঞান সার করুন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে সামান্য একটু আয়াত তেলাওয়াত করেছি, সংক্ষিপ্ত কথা বলা আল্লাহ তৌফিক দেন, কিছু কথা বলুন ইনশাআল্লাহ। আজকের আশার বিশাল একটা করুণা আল্লাহ পাক ওয়াজ করতেছেন। আল্লাহ বলছেন বিফাদলিল্লাহি বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন বান্দা তোমাদেরকে আমি সব করে আদর করে তৈরি করেছি, তোমাদের জন্য দুটো জিনিস আমি আল্লাহ দিয়েছি। একটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জবান খলিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হলো মুসলমানদের জন্য সবচেয়ে বড় নিয়ামত ছিল আল্লাহ পাকের কালাম। দুটো জিনিস আল্লাহ দিয়েছেন, এই দুটাকে যখন আল্লাহর বান্দা একটা দিতে পারবে এই মানুষগুলি আল্লাহর গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত কিছু কথা বলবো, আল্লাহ তৌফিক দেয়। এখানে করমদের জন্য এত আলিম ওলামা এখানে আসে, 10 মিনিট করে সময় দিলে এরকম 2-3টা রাত লাগবে আলহামদুলিল্লাহ। এরপরে কিছু কিছু আল্লাহর বান্দা কথা বলতে পারে, অনেকে বলতে পারে না। আল্লাহ পাকের মেহেরবানি। আমি আপনার সামনে যে আয়াতে সিদ্ধান্ত করেছি, আল্লাহ জাল্লাহু আলা বলতেছেন বান্দা তোমরা আমাকে ভয় করো। এই বান্দারা তোমাকে আমাকে ভয় করো। যেরকম ভয় করতে হবে কাকে? আরো যেরকম কোনো মানুষকে নয়, জীব জানোয়ারকে নয়, সর্বক্ষেত্রে ভয় করতে হবে একমাত্র কাকে? এরপর আল্লাহ বলছেন যারা সত্যবাদী আল্লাহওয়ালা হবে ওই বান্দাদের সাথে এক যুগে সময় থাকবে ইনশাআল্লাহ। সত্যবাদী মানুষের খুব অভাব, তারপরও আছে, যেরকম নাই একটা বিশ্বাস দেখা দেয়। আল্লাহ যে কত বড়, আল্লাহর কি কুদরত শান, সাপ্তম আসমান আর জমিন দেখেন তো, এত বিশাল প্রথম আসমানটা তাকে দেখেন তো, বিশাল যদি বৈজ্ঞানিক বলতেছেন এই জমিন থেকে সূর্য যে অবস্থিত আছে প্রথম আসমানে, বৈজ্ঞানিক 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য আছে। সুবহানাল্লাহ। এখান থেকে যেগুলি তারাটা দেখাচ্ছে মিটমিট করতেছে, এই তারাগুলি সূর্যের চাঁদে আরো কত দূরে আছে। সুবহানাল্লাহ। অথচ বিশাল এই আকাশ জমিনের মধ্যে কোথাও কোনো পিলার আছে নাকি? জোরে কোন আরো চিৎকার করেন সুবহানাল্লাহ। জি হ্যাঁ আছে। কে? আল্লাহ পাক বলেন নেককার কিছু আল্লাহর বান্দারা জমিনে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আসমান ঠিক থাকবে। সুবহানাল্লাহ। একই সাগরের মধ্যে সূরা রহমান বাহরাইন শব্দ ব্যবহার করা হচ্ছে। আল্লাহ জান্নাত সাগরের আমার কুদরত বান্দা দেখে দেখো, বিশাল পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সাগরটার নাম হলো আটলান্টিক মহাসাগর, যার গভীরতা দ্রুত দেশের মধ্যে আসছে 8,500 বর্গ মাইল পর্যন্ত গভীরস্থ সাগর। এই সাগরের মধ্যে দিয়ে একসঙ্গে দুরূপের পানি যাচ্ছে, কোনো পানির সাথে কোনো মিল নাই। আল্লাহু আকবার। এটা হলো আল্লাহ পাকের কুদরত। আল্লাহর কিছু মুমিন বান্দারা আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক 7 আসমানকে দাঁড় করে রাখবেন, যতক্ষণ পর্যন্ত একের পর একটা করে মুমিন বান্দা যেগুলো থাকবে ওই বান্দাগুলি আল্লাহ পাকের 7 আসমান জমিনে খুঁটি হবে। আর সেই খুঁটিগুলি হলো তাকওয়াপন্থী হক্কানি আল্লাহর ওলি।
আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে সেই কথাগুলি বোঝার তৌফিক দেন। আমরা আজকে নবী হারা অনেক উম্মত, ওলি হারা উম্মত, সুন্নতে তাবদারি করি না, ওলি আল্লাহদের নফল নামাজ ওলি আল্লাহদের নয়, এটা কোরআনে এসেছে, এইগুলি আমরা আদায় করতে পারি না। যার কারণে যদিও মোটামুটি ফরজ আদায় করি, কিন্তু এতে তাকওয়া অর্জন হয় না। ধরে কোন তাকওয়া এমন একটা জিনিস, পরহেজগার, আপনারা জানেন, সংক্ষিপ্ত কিছু বলতেছি। সাহাবীর মধ্যে সবচেয়ে কালো সাহাবী ছিল, নাম ছিল হযরত বিলাল। ধরে কোন আরো ধরে কোন সকলের জানা চিনা আছে, কিন্তু এখনো দেখা যায় মক্কা মদিনায় যে ভাইরা 12 মাস গেছেন, কালো মানুষ এখন পাওয়া যায়। এই সাহাবী পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মুয়াজ্জিন ছিলেন। কথাটা স্পষ্ট শুধু না, সাহাবীরা প্রশ্ন করতে পারে, ইয়া রাসূলুল্লাহ, বেলালকে বাদ দিয়ে ভালো মুয়াজ্জিন রাখা যায় না? হাদিসের মধ্যে দেখছেন সাহাবীরা বারবার যখন নবীকে বলতেন, আমার নবীজি সাহাবীকে নিয়ে বৈঠক করলেন, এমন সময় একজন ভালো একজন মুয়াজ্জিনকে রাখা হলো। আল্লাহর রাস্তায় আযান হলো, ফজরের আযান হয়ে গেল, সাহাবীরা মসজিদে গেল, কিন্তু অন্ধকার ঘটে যায় না, সবে সাদেক হয় না। আল্লাহর নবী মুরাকাবা মুশাহাদা করলেন, দেখলেন আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে, জিবরাইল আমার নবীর সামনে যাও, তুমি অভিনী যাও, আমার দোস্তকে জানো, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহর নবী যখন কোন সমস্যার সম্মুখীন হতেন, তখন আল্লাহ পাকের কথা মুখতাজ হতেন, আর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিতেন। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহর হাবিব আযান হয়ে গেছে, কিন্তু দৈনন্দিন যে সাহাবী আযান দেয় হযরত বিলাল, সেই বিলাল যখন আযান দেয়, বিলাল আযানটা আল্লাহ পাক আরশাদ উঠে যেত, কিন্তু আজকের আযানটা আরশাদ যায়নি, যার কারণে দীর্ঘক্ষণ সময় দিল, সবে সাদেক আসবে না। সংক্ষিপ্ত বললাম কোন সাদিকের ব্যাখ্যায় এই গোটাই জন্য আসছে, বান্দা যদি মুমিন হয় তাকওয়া করতে হয়, আল্লাহ পাকের কাছে ওই মানুষটার দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। এই জন্য সবচেয়ে বেশি দিলের মধ্যে ভয় থাকতে হবে, যেরকম কার, আরো যেরকম, আর আল্লাহর নেককার বান্দা যারা হবেন, আল্লাহর ভয় সবচেয়ে কাঁদবে দিলের মধ্যে, একমাত্র আল্লাহর ভয়। আল্লাহ জাল্লা শানুহু বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল সবে পাগল হবি, দেখলে সবে পাগল হবে, কাঁদবে বসে নিরালা, দয়ার রাসূল আমার যে দেশে ঘুমায়। আল্লাহুম্মা ভালো ভাই, সময় নষ্ট করবো, আজ আমাদের কথা না বলে এদিকে নষ্ট করবো। আমি বাকি বলে ছেড়ে আসছি। আমার নবী রাহমতের নবী, যিনি বলেন কিসের নবী, আরো জবান খুলে বলেন কিসের নবী, চিৎকার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নবী রাহমতের নবী, আল্লাহ পাকের মেহেরবানি। কেমন নবী, সেই সময় কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর আদর্শ, আমার নবীর কেমন আদর্শ, পৃথিবীতে যত নবী আমিন ইসলাম এসেছেন, এক একটা এলাকার এক এক নবী, আর আমার নবী সারা বিশ্বের নবী। সুবহানাল্লাহ, কেমন রহমতের নবী। এই রহমতের নবীর কিছু কথা বলবো, এটা ওলি আল্লাহ দরবারে সংক্ষিপ্ত কিছু কথা বলি, আল্লাহ পাকের মেহেরবানি বিদায় দেব। উনি কালিম রয়ে খাটছেন, আল্লাহ পাকের মেহেরবানি। আমার নবী রাহমতের নবী, আকাশের নবী, জমিনের নবী, কীট পতঙ্গ সব কিছুর নবী আমার নবী মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিতাবের মধ্যে আসছে, পৃথিবীতে যত নবী আসছে, এক এক নবীকে আল্লাহ পাক এক একটা মুজিজা দিয়েছেন, এক একটা নবীকে একটা মুজিজা দিয়েছেন। এমন করে যেমন মুসা আলাইহিস সালামকে কয়েকটা মুজিজা দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন, তারপর 50, 60, 100, আর আপনার আমার নবীকে আল্লাহ জাল্লা শানুহু 3,500 মুজিজা দিয়েছেন। যেটা সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ মুজিজা হলো খানায় কাবায় যারা গিয়েছেন, যে হাজী ভাইরা দিয়েছেন, কে কে আছেন হাজী ভাই, হাত দেখি কে হাজী ভাই কে কে আছেন। আল্লাহ আল্লাহু আকবার।
বাবে জিব্রাইল একটা গেট আছে, সবচেয়ে বড় গেট। এই গেট দিয়ে ঢুকলেই খানায় কাবা খুব চোখে তাতে দেখা যায়, সুবহানাল্লাহ। আর খানায় কাবার চোখে দেখলেই চোখের দৃষ্টিটা আমার কেমন একটা ঝলক মনে হয় আল্লাহর বান্দারা ঝলকটা চলে যাচ্ছে, মনে হয় আল্লাহ পাকের বান্দার গুণ আল্লাহ মাফ করে দিচ্ছেন, সুবহানাল্লাহ। তো বাবে জিব্রাইল গেটে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজের পর বাবে জিব্রাইল গেটে বেরিয়ে আসতেছেন, বেরিয়ে পড়ছেন। এমন সময় আবু জাহেল নবীর সামনে হাজির হয়ে গেছেন। বাজার থেকে আবু জাহেল কিছু বড়ই ছিলেন না, আপনারা একটু হোয়া করে বড়ই ছিলেন না, এই বড়ই বাজার থেকে নিয়ে টোপলা করে বেঁধে নিয়ে আসতেছে। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলি কি দেখা যাচ্ছে আপনার এইগুলো? আবু জাহেল মনে করলেন দরদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা যদি বলি হয়তো বা বড়ই চাইতেই পারে। আবু জাহেল বললেন মুহাম্মদ এইগুলি কি? আপনার নবী রাহমাতুল নবী বললেন। আবু জাহেল মনে করলেন হয়তো বা যে সত্যি কথা বলি বড়ই চাইতে পারে। আমি 98 জন আল্লাহ হজে নিলেন জান্নাতুল মওলাতে এক কর্নারে অনেকগুলি খেজুরের বড়ই গাছ আছে, বড়ই পাকে পাকে আছে। ইংরেজি আরবিতে লেখা আছে এগুলি বড়ই খাওয়া পারা নিষেধ, কিন্তু অনেক বান্দারা বোঝারা পানে খায়। তো আবু জাহেল অনেকগুলি বড়ই টুকরা করে নিয়ে আসতেছেন। আরে আমি তো 10-20 মিনিট কথা বলে এরকম করছেন ভাই, আমার কিন্তু আমি ওয়াজ করে বুড়া হয়ে গেলাম, আমার তো তাকে লাগবে না। আর কি আদা আমরা বুড়া ওয়াজ করতে বুড়া হয়ে গেলাম, তখন কি সময় আমার বলা লাগবে না? এই জন্য করম দিলে বাগানটা কিন্তু ভেঙে দিবে। আরে ভাই নিতাই তো বক্তা ইচ্ছা বলে বললে সময় কথাটা নষ্ট করছে। আমার নবী ইসলাম বাবু জিব্রাইলের সামনে আবু জাহেল আছে। আবু জাহেল বললেন আল্লাহ নবী কিন্তু সত্য কথা বলেই তারা বড়ই হতে চাইতে পারে। আর বড়ই এমন একটা টক জাতীয় জিনিস দেখলেই মানুষের জিভাতে পানি আসে না ভাই? কথা আসে না? বাঁকে একটা ফল আছে, এখন দেখা যায় না তিতল করে বলে আমরা, আবার আম বলে কি বলতাম, খাওয়া লাগে না, কেউ যদি খায় আর আপনি দেখলে জিভাতে পানি আসে না ভাই? আসে। আবু জাহেল মনে করলেন সত্য কথা বলা যাবে না, নিয়েছেন বড়ই আর বললেন মুহাম্মদ এগুলি পাথর। কি পাথর বললেন, মিথ্যা কথা বললেন। আমার নবী গায়েব জানতেন না, কিন্তু আল্লাহ মাঝে মাঝে জানাই দিতেন। সুবহানাল্লাহ। আবু জাহেল বাড়ি গেলেন, নাতিপোতা সব হাজির হয়ে গেছে, দাদু কি নিয়ে আসছেন বাজার থেকে দিতেন। আবু জাহেল আস্তে করে টুকরোটা খুললেন, বোখারী হাদিসের মধ্যে আসছে, মুজাহিদ কিতাবের মধ্যে আসছে, টুকরোটা খুললেন, দেখে সব বড়ই, একটা বড়ই নাই, সব পাথর হয়ে গেছে। আবু জাহেল মনে করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি বৌদ্ধ জাদুকর পাগল। আজকে দেখলাম প্রকৃতপক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর, তার কারণ বড়ের মধ্যে জাদু লাগাইয়া সব বড়ই পাথর হয়ে গেছে। আল্লাহ জাল্লা শানুর হাবিবের সামনে গোস্বামুনি আবু জাহেল আবার ফিরে এসেছেন, নবীর সামনে দাঁড়িয়ে বলছেন আল্লাহর হাবিব মুহাম্মদ, আগে জানতাম এমন ভাবে, কিন্তু আজকে ঠিক মতো তোমাকে চিনলাম, জানলাম কি তুমি ভাবতেছো। আবু জাহেল বলছে মুহাম্মদ তুমি কি করেছো? বলে আমি কিছু করি নেই, যা কিছু করি আল্লাহ পাক সব কিছু আমাকে জানাই দেন, আমি আল্লাহ পাকের হুকুম ছাড়া কোনো কিছু করি না, আমি জানিও না। আল্লাহ জাল্লা শানুর হাবিব বলছেন চাচা কি হয়েছে বলেন? বলে বাবা যা হয়েছে ভালোই করেছো, বলা যাবে না। তুমি যদি সত্যি আল্লাহর রাসূল হও, আল্লাহর নবী হও, আমার সামনে কিছু করে দেখাও। বলে কি করে দেখাতে হবে বলো? আবু জাহেল নবীকে পরীক্ষা করার জন্য, আল্লাহর হাবিবকে জাদুকর প্রমাণ করার জন্য, পাগল মনে করার জন্য কিছু রাস্তা থেকে শুকনো একটা খেজুরের বিচি হাতে দিয়ে নবীর সামনে এসে হাজির হয়ে গেছে। আল্লাহ নবীকে অপমান করবে, তাই আবু জাহেল দাঁড়িয়ে বলছে মুহাম্মদ তুমি যদি সত্যি কিনা আল্লাহর নবী হও তাহলে বলো তো কি আমার হাতের মধ্যে কি আছে, বলতে কি পারবে? আল্লাহ নবী বলছে চাচা রে আমি কিছু বলতে পারবো না, মুহাম্মদ হরে গেছে না গুপ্তা তানা গুপ্তা জিবরাইল হরে গেছে না গুপ্তা তানা গুপ্তা কিরে দেখা। কিন্তু ভাবলেন হযরত জিবরাইল সাহেব হাজির হয়ে গেছেন। আল্লাহর হাবিব চিন্তা করবেন না, চিন্তা করার কোন কারণ আজকে আপনি যা করতে বলবেন আল্লাহ তাই দেখা দিবেন। আপনি চিন্তিত হবেন না। জিবরাইল সাহেব ইয়া রাসূলুল্লাহ আবু জাহেলের হাতের মধ্যে একটা খেজুরের বিচি আছে, সুবহানাল্লাহ, আপনি খালি বলে দেখেন আবু জাহেল কি বলতে চায়। আবু জাহেল বলছে মুহাম্মদ সত্যিকার তুমি আল্লাহর নবী হও তো বলতে দেখি আমার হাতের মধ্যে কি আছে।
মুজাহিদের মধ্যে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা রে আমি বলবো না, বরঞ্চ তোমার হাতের মধ্যে কি বস্তু আছে সেটা যদি বলে দেয় তাহলে কেমন হয়? আবু জেহেল ঝাঁপ দিয়ে বলতে দাঁড়িয়ে বলছে, মোহাম্মদ তার আরো ভালো হয়। আল্লাহ নবী একটু হুকুম করে ইশারা করলেন, হাতের মধ্যে থেকে জমা আসছে আনা তামার, আমি শুকনো একটা খেজুরের বিচি তৈরি করেন। সুবহানাল্লাহ। হাতের মধ্যে থেকে আবু জেহেল হাত খেজুরি বৃষ্টি কথা বললেন। আবু জেহেল মনে করেন সত্যিকারই আল্লাহ নবী। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে বলেন, মুহাম্মদ আমার সামনে বিচিটা ফেলে দাও, এখান থেকে একটা গাছ মন্তর করে দেখাও। আল্লাহ নবী তাই করলেন। মুজাহিদের মধ্যে আসছে, ফালাই দিল, গাছ হয়ে গেল। আবু জেহেল মনে করলেন, হারে তাই তো হয়ে গেল, এখন কি করা যায়? বলছে, মুহাম্মদ সত্যিকারই তুমি আল্লাহর মনে হচ্ছে, কিন্তু বাবা এই গাছ থেকে একটা ফল করে দেখাও। আল্লাহ নবী ইসলাম ইশরাই করলেন, আল্লাহ পাকের কুদরত হয়ে গেল। সঙ্গে সঙ্গে গাছ বুঝে গেল, গাছটা বড় হয়ে গেল, খেজুর ধরা শুরু হয়ে গেছে, খেজুর পাকা শুরু হয়ে গেছে। আল্লাহ পাকের কোন ফায়াকুন, আল্লাহ হুকুম করে সময় লাগে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী খেজুর আবু জেহেলের সামনে ধরে আর পারে আর খায়, ধরে আর পারে খায়। কয়েকটা খেজুর খাওয়ার পরে আবু জেহেল তাকে বলছে, আবু জেহেল তুমি কি খাবে? তুমি কি খাবে? আবু জেহেল বলে, মুহাম্মদ অনেক আগেই খাবার ইচ্ছা ছিল, কিন্তু তুমি হুকুম দিচ্ছ না, বলে লাগাও হাত। মজার কিতার মধ্যে আসছে, আবু জেহেল হাত লাগাই, খেজুর গাছ খেজুর দেয় না, আবার হাত লাগাই, খেজুর দেয় না, বারংবার গাছটা খেয়ে যায়। আমার সাধারণ যারা গাছটা কাপড়া বলুন, আবু জেহেলকে খেজুর দাও। আবু জেহেল খায়, বুঝতে পারে এটা কেমন আল্লাহ পাকের কুদরত। সুবহানাল্লাহ। আবু জেহেল আবার হাত লাগালো, খেজুরের বিচি, খেজুরটা পারলেন, খাচ্ছেন, এত স্বাদের খেজুর। আবু জেহেল পারে আর খায়, পারে আর খায়। আমার নবীজি বলেন, চাচা যান এত স্বাদের খেজুর খাচ্ছ, বিচি কোথায় রাখতেছে? বিচি শুদ্ধ খাচ্ছ? আবু জেহেল তাই তো। খেজুর আবার পারলেন, দুই আঙুলের চাপ দেয়, বিচিটা ভাঙে, খেজুরটা ভেঙে, তাকে দেখে খেজুরের মধ্যে বিচি নাই। আবার পারলেন, আবার ভাঙে, দেখে বিচি নাই। এক একটা করে 8টা খেজুর ভাঙলেন, একটা তো বিচি নাই। আবু আশ্চর্য হয়ে গেল। আল্লাহ চাচারে যে আল্লাহ কুদরতি ভাবে গাছ দিতে পারে, ওই আল্লাহ কুদরতি ভাবে বিচি ছাড়া খেজুর দিতে পারে। অনেক বছর আসছে ভাই, সময় পাবো না, বলে অনেক কালে মামাকে আসছেন, যেহেতু যার দোয়াতে আমরা দোয়ার জন্য আসছি, খুরদুরা দরবার থেকে আল্লাহ উনি এসেছেন, সময় নষ্ট করবো না। আল্লাহ মানে আমার নবী হলো দয়ার নবী, কিসের নবী? অনেক মনে আসছে, শুধু এখানে তাই নয়, খেজুরি বানা নয়, বরঞ্চ চাঁদ সূর্যকে সাদা করেও আল্লাহ খানায় কাবার দ্বারা গেছে। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। খানায় কাবার সাইডে যে সাফা মারওয়া পাহাড় আছে, পাহাড় সাফা পাহাড়ের সবগুলোই আরেকটা পাহাড় ছিল, জাবাল আবু কুবাইস পাহাড়। পাহাড়টা এখন নাই, আমি পুলিশকে বারংবার জিজ্ঞাসা করছিলাম, কিন্তু পাহাড়টা দেখাতে পারে না, এটা ভেঙে হেরিং করা হয়েছে। এই পাহাড়ের দৃষ্টিতে আল্লাহ নবীকে আবু জেহেল উতবা সাহেবা হুজুর অনেক প্রশ্ন করেছেন। এমন সময় আবু জেহেল বলেন, মুহাম্মদ তুমি সত্যিকার আল্লাহর নবী হও, তাহলে আকাশ থেকে চন্দ্র তারকা নিয়ে আসো। সুবহানাল্লাহ। নবীজি দায় করে দেখাইছিলেন। তারপরে আবু জেহেল মারেন নাই। তো ভাই বেশি কথা বলবো না, অনেক আলিমুল বাসছে, আর আমার কথাটা বলার আগে থেকে কথা নষ্ট হয়ে গেছে। বলার সাথে শেষ করছি, আমরা ওলি আল্লাহর দরবারে এসেছি। যেরকম কার দরবারে? জিয়াদ উদ্দেশ্যে আসছি। এই করমদির মরহম মতিউর রহমান হুজুর বাগানটা সাজাই গেছেন, লক্ষ লক্ষ আফগান জাকিরান, তার মহব্বত, যার মহব্বতে আমরা ছুটে আসছি। কতক্ষণ ঠিক না? তার মহব্বতে আসছি। আল্লাহ পাকের মেহেরবানি, আমাদের এই মহব্বত আমরা যতদিন থাকবো, আমরা এই মহব্বতে আসবো ইনশাআল্লাহ। করমদির মরহম হুজুরের ছেলেরা আছে এখানে, তার জামাত আছেন। আমার অনেক ভাই এখান থেকে বিদায় হয়ে চলে গেছেন, আমরাও থাকবো না, চলে যাবো। আল্লাহ পাকের বলি বাগানে এসেছি, ওরিদের সুখতে আমরা থাকবো, জীবন কাটাবো ইনশাআল্লাহ। যাওয়ার সময় আমার সাথে বলেন, মুর্শিদ বিনে আল্লাহ মিলে না রে, মুর্শিদ বিনে আল্লাহ মিলে না রে, মন দেওয়ানা, মুর্শিদ বিনে আল্লাহ, জবান খুলে, মুর্শিদ বিনে আল্লাহ মিলে না রে, মন দেওয়ানা, মুর্শিদ বিনে আল্লাহ মিলে না, মুর্শিদ কামেলে ওলি হন, আল্লাহ রাসূল তাতেই রাজি হন। এই কথা
হক্কানি আল্লাহর ওলি হয়, এই ওলিদের সব থাকলে আমরাও জান্নাতি। সুবহানাল্লাহ। আর কথা বলবো না, আল্লাহ আপনাদের মেহেরবানি। আপনারা আমার জন্য দোয়া করেন। আর হয়তো আসতে পারে আমার বড় ভাই মুর্তজা ভাই, উনি বিদায় হয়ে চলে গেছেন। আচ্ছা শুনলাম যে ভাই মানে গত ইসলাম সাহেব ছিলেন এক অসুস্থ অবস্থায়, মনে করলাম ভাই হয়তো বা শেষে আসা হবে, তাই হয়ে গেছে। এই ভাইগুলো এখন বুড়া হয়ে গেছে, বাইরে গেলে আমার মহব্বত লাগে, যার কারণে আমরা ছুটে আসি এখানে। আজকে আমার দাওয়াত ছিল সিংহের গাড়ি দরবারে, কিন্তু পারলাম না। ভাই বারবার ফোন করতেছে, অনেক টাকা আল্লাহ কামাই করতে আজকে অলির দরবারে যাই জিয়ারত করে গেছে, হয়তো বা জীবন সে জিয়ারত করে। এই বলে আমি আমার শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।